قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وعن عبيد الله بن رافع قال رأيت رسول الله صلى الله عليه وسلم أذن في الأذن حسن بن علي حين ولدته فاطمة بالصلاة أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال النبي صلى الله عليه وسلم كل غلام رهين بعقيقة تذبح عنه يوم سابعيه أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا ربي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. الحمد لله মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমার দিনে, পবিত্র একটি দিনে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর সমস্ত কাজ থেকে ফারেক করে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জায়গা হাব্বুল বিলাদ মাসাজিদুহা, আল্লাহর ঘর মসজিদের মেহমান হিসেবে যে মহান রব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন, সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই বিনয়ের সাথে প্রদত্ত নিয়ামতের শুকরিয়া আদায় করার লক্ষ্যে জোর আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই করি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন নবী রাহমত সাকি কাউসার শাফি মাহশার নবী আরবির উপর সকলেই মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে দরুদ এবং সালামের হাদিয়া সোনার মদিনায় পেশ করি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সামনে গেছে জুমার থেকে একটি নির্দিষ্ট বিষয়ের উপর আমরা আলোচনা শুনতেছিলাম, যেটা হচ্ছে যে সন্তান তার পিতার থেকে, তার মাতার থেকে কয়টি হক তলব করে, কয়টি হক পায়, এই বিষয়ে আলোচনা করতেছিলাম। আমার জিনিস একটু দেখেন তো, ঠিক করা যায় না এই পুকুরটা, প্লাগ লাগাতে দেখেন, সমস্যা। তাহলে আমাদের আলোচনা বিষয় কি ছিল? সন্তানের হক কি, কি হক একটি সন্তান তার পিতা মাতার থেকে পায়, কি অধিকার আছে, এই অধিকারগুলো নিয়ে আমরা আলোচনা শুনতেছিলাম।
তো এই শিশুর এই অধিকারগুলো আদায় করা পিতা মাতার জন্য অতীব জরুরি একটি বিষয়, তাই না? অতীব জরুরি একটি বিষয়। যদি এই বিষয়গুলোকে যদি আমরা না আদায় করি, তাহলে কিয়ামতের দিন এই ব্যাপারে আল্লাহর কাছে আমাদের অবশ্যই জিজ্ঞাসিত হতে হবে, আল্লাহর কাছে অবশ্যই জবাব দিতে হবে। আল্লাহ তাআলা সন্তানের রাখালি করার জন্য পিতা মাতাকে আল্লাহ তাআলা নিযুক্ত করেছেন, কি করেছেন না বলেন? অবশ্যই করেছেন। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আল্লাহ বলেন, আমি তোমাদের প্রত্যেককেই কোনো না কোনো রাখালি অধীনস্থদের নেতা আমি তোমাদেরকে বানিয়ে দিয়েছি। অতএব কিয়ামতের দিন তোমাদেরকে এই অধীনস্থদের ব্যাপারে তোমাদেরকে অবশ্যই জিজ্ঞাসা করা হবে। এজন্য আমাদেরকে এই প্রশ্নের মুখোমুখি যদি কিয়ামতের দিন হতে হয়, তার যদি ওই প্রশ্নে যদি আমাদেরকে উত্তীর্ণ হয়ে জান্নাতের যদি মেহমান হতে হয়, তাহলে সন্তানের এই অধিকারগুলোকে আমাদেরকে যথাযথভাবে অবশ্যই আদায় করতে হবে, নাকি বলেন? এজন্য এই বিষয়গুলো আমরা খুব গুরুত্বের সাথে শুনবো। আল্লাহ তাআলা এই বিষয়গুলোকে শ্রবণ করে আমাদের সকলকে এগুলোর উপর আমল করার তৌফিক দান করুক। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, সন্তানের প্রথম হক কি ছিল? যে সন্তানের জন্মের পূর্বের একটা হক ছিল, সেটা হচ্ছে সন্তানের জন্য তার একটি পরহেজগার, একটি ভদ্র সভ্য, একটি মেসালি মার ব্যবস্থা করা, নাকি বলে? এটা তো আমরা শুনেছি। আজকে শুনবো সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে আমাদের কি করণীয়। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে কি করণীয় আমাদের? প্রথমে সন্তান যখন ভূমিষ্ঠ হবে, সন্তান পুত্র সন্তান হোক আর কন্যা সন্তান হোক, হাদিসের মধ্যে নবী আরবি রাহমাতুল্লিল আলামিন বলেন, সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তার কানের মধ্যে তোমরা তাওহীদের বাণী, তোমরা নামাজের মধ্যে যে আজান দেয়, তোমরা এই আজানকে সন্তানের কানের মধ্যে পৌঁছে দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। কি করতে হবে? প্রথম কাজ কি? সন্তানের কানের মধ্যে আজান দিতে হবে। কিন্তু আজান কত গুরুত্বপূর্ণ, কেন আল্লাহ তাআলা পৃথিবীর কোন বনি আদম জন্মগ্রহণ করার সাথে সাথে আজান দেওয়ার কথা তার রাসূলের মাধ্যমে শিক্ষা দিলেন, এটার মধ্যে নিশ্চয় কোনো গুরুত্ববহ কোনো কাজ, কোনো কারণ এবং ফায়দা তো অবশ্যই আছে, নাকি বলেন? আবু দাউদ শরীফের 5105 নম্বর হাদিস, আনু উবাইদুল্লাহ ইবনে আবি রাফি'in قال رأيت رسول الله صلى الله عليه وسلم أذن في الأذن حسن بن علي حين ولدته فاطمة بالصلاة। হযরত আবি রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নিজে স্বচক্ষে আমি অবলোকন করেছি, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তার সন্তানকে জন্ম দিলেন, এই সন্তানকে জন্ম দিলেন হযরত হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আল্লাহর নবী কি করলেন? এই সন্তান জন্ম দেওয়ার পর আল্লাহর নবী দাঁড়ায়া নামাজের মধ্যে যে আজান দেয়, তার নাতির কানের মধ্যে এই আজানটাকে পৌঁছায়া দিলেন। কানের মধ্যে কি দিলেন? নামাজের আজান পৌঁছায়া দিলেন। এখন নামাজের যে আজান যে পৌঁছায়া দিলেন, সাউন্ড কমায় দেন। নামাজের যে আজান যে পৌঁছায় দিলেন, নামাজের আজানের মধ্যে বলেন তো কার নাম নেওয়া হয়? জোরে বলেন, কার নাম? আল্লাহর নাম নেওয়া হয়। আল্লাহর তাওহীদের শিক্ষা প্রথম কানে ছোট বাচ্চাকে দেওয়া হয়, কিন্তু শিক্ষা নেওয়ারও তো একটা বয়স আছে, নাকি বলেন? বয়স আছে না? সব বয়সের মানুষকে কি কোনো কিছু শিক্ষা দেওয়া যায়? এখন যে জন্মগ্রহণ করলো, যে কথা বলতে পারলো না, তাহলে তাকে তুমি কিসের শিক্ষা দিলা? কাকে শিক্ষা দেওয়া হলো? আসলে দেখেন, মানুষের জীবনের জন্মের পূর্বে থেকেই আল্লাহ তাআলা মানুষকে শেখার সুযোগ করে দিয়েছেন। আজকে বিজ্ঞানের উন্নত যুগে এগুলো যারা বিজ্ঞানী যারা গবেষণা করে, তারা এই ব্যাপারে সকলেই একমত যে একটা সন্তান মায়ের পেট থেকে সে শিক্ষা গ্রহণ করে। আপনারা শুনেছেন যে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, উনি মায়ের পেট থেকে উনি 17 পারার হাফেজ হইয়া দুনিয়াতে আসছে। এখন এই 17 পারা হাফেজ উনি কিভাবে হইলেন?
তো ওনার মা বলেন যে আমি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে নিয়ে আমি কোরআনে পাকের 17 পারা পর্যন্ত আমি মুখস্থ করেছিলাম। আমার ধারণা যে আমি যখন কোরআনে পাক তিলাওয়াত করেছি, আমার সন্তান পেটে থেকে আমার তিলাওয়াতগুলো শ্রবণ করে পেট থেকেই কোরআনের হাফেজ হয়ে দুনিয়াতে আসছে। তাহলে সন্তানের প্রভাব মায়ের পেট থেকেই পড়া আরম্ভ হয়। যেখানে মায়ের পেটে থাকা অবস্থায় সন্তানের উপর প্রভাব পড়া আরম্ভ হয়, সেখানে কি আপনি মনে করেছেন যে সন্তান যখন দুনিয়াতে আসবে তখন তার কানে আপনি আজান দিবেন, আর ওই কানের আজানটা তার দিলে বদ্ধমূল হবে না? এটা কখনোই হতে পারে না, এটা কখনোই হতে পারে না। এজন্য আমাদের সন্তানের প্রথম হক, আমরা সন্তানের কানে কি পৌঁছাই দিব? ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালো করে শুনে রাখবেন। মুহাক্কিক বুজুর্গ ওলামায়ে ইকরাম তাদের কিতাবের মধ্যে বর্ণনা করেন কেন একটি সন্তান দুনিয়াতে ভূমিষ্ঠ হওয়ার পরে তার কানের মধ্যে আজান দিতে হবে। বুজুর্গানে ইকরাম বলেন, আল্লাহ তাআলা বনি আদমকে তৈরি করার পর, পৃথিবীতে আসার পর শয়তানের বিশেষ একটি শক্তি বান্দার কলবের মধ্যে ফেলে দেয়। তাফসীর ইবনে কাসিরের সূরাতুন নাসের তাফসীরের মধ্যে বর্ণনা করেন, একজন মানুষ যখন পৃথিবীতে জন্ম নেয়, জন্ম নেওয়ার সাথে সাথে শয়তান তার কুদরতি হাত দিয়ে বনি আদমের কলবের উপর সুন্দর করে একটি অন্ধকার ছায়া ফেলে দেয়। এই অন্ধকার ছায়ার কারণে মানুষ ভালো মন্দর কোনো বাছ বিচার করতে পারে না। বনি আদমের কলবের উপর শয়তানের প্রভাব পড়ার কারণে ওই মানুষটি আল্লাহর পথ বাদ দিয়ে শয়তানের পথের দিকে তারা দৌড়ানো আরম্ভ করে। তাফসীরে কিতাবের মধ্যে লেখেন, বনি আদমের কলবের মধ্যে শয়তান একটি ঘর বানিয়ে নেয়। কিছু জমাট বাঁধা কিছু রক্ত বনি আদমের কলবের মধ্যে পাওয়া যায়। নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেন, বুজুর্গানে কেরাম তাদের কিতাবের মধ্যে লেখেন, একটি সন্তান যখন তার কানের মধ্যে যখন তাওহীদের বাণী, আযানের আল্লাহু আকবারের আওয়াজ যখন জন্মের পরে দেওয়া হয়, দেওয়ার সাথে সাথে একটা শিশু বাচ্চার আল্লাহর তাওহীদের আওয়াজটাকে তার কলব পর্যন্ত আল্লাহ তাআলা পৌঁছায় দেয়। যখন বান্দার কলব পর্যন্ত আওয়াজটা যখন চলে যায়, শয়তানের ঘরটাকে দুমড়ে মুচড়ে ভেঙে শয়তানকে বিতাড়িত করে দেয়। এই মানুষটি যত বড় হতে থাকে, আল্লাহর খৌফ খশিয়াত নিয়ে তত বড় হতে থাকে। আল্লাহর বান্দা বড় যত হতে থাকে, তার অন্তরটা আল্লাহ তাআলা আল্লাহর ঘরে রূপান্তর হয়ে যায়। এক কবিতার ভাষায় বলেন, মান্না গঞ্জম দর জমিনে আসমা, লেকে গন্ধম দর কুলুবে মুমিনা, লেকে গন্ধম দর কুলুবে মুমিনা। একজন বুজুর্গ বলে, তোমরা কি ভেবেছ মহান রব্বুল আলামিন আসমানে থাকে, মহান রব্বুল আলামিন জমিনে থাকে? মহান রব্বুল আলামিন বুঝি তার আরশে আজিমে সব সময় থাকে? না না না, দর কুলুবে মুমিনা, আল্লাহ তাআলা একজন মুমিন বান্দার কলবের মধ্যে তার বাড়ি বানায় নেয়। এজন্য আপনাদের দিল থেকে যদি শয়তানকে বের করতে হয়, যদি শয়তানকে যদি তাড়াইতে হয়, তাহলে সন্তান জন্ম নেওয়ার সাথে সাথে তার কানের মধ্যে তাওহীদের বাণী, নামাজের আযান তার কানের মধ্যে অবশ্যই পৌঁছানো একটা সন্তানের অভিভাবকের জন্য অতীব জরুরি একটা দায়িত্ব। কিন্তু আজকে আধুনিক যুগে সন্তান তো হইলেই শুধু বাঙালিরা শুধু সিজার করার জন্য শুধু হসপিটালে দৌড়ায়। আছে না নাই? যারা বলেন আছে না নাই? আগের মা বোনেরা তারা একাধিক সন্তান জন্ম দিত, কোনো সিজার করা লাগতো না। এখন সিজারের যুগ এসে যত মা মরে, নরমাল যখন আগে বাচ্চা হইতো দেখা যেত তখনও এত মানুষ মারা যেত না। সিজারের সাইড ইফেক্টে যত মানুষ মারা যায়, এটার পিছনে কিছু কারণ আছে, এটা পরে বলি আপনাদেরকে। কিন্তু যখন একটা সন্তানকে হসপিটালে যখন জন্ম নেয়, ওই সন্তানকে আজান দেওয়ার মতো কোনো লোক খুঁজে পাওয়া যায় না, বা আজানের গুরুত্বটা আমাদের মধ্যে নেই। যে একটা সন্তানের হক, জীবনের প্রথম হক, যে তার কান পর্যন্ত আজানকে পৌঁছায় দিতে হবে, এটার গুরুত্ব আমাদের কাছে নেই। অথচ আমরা কতটা ভুল করতেছি এই সন্তানের কারণে, আজান না দেওয়ার কারণে তার হকটাকে আমরা নষ্ট করে ফেলতেছি। এ ব্যাপারে আমাদের কোনো খেয়াল নেই।
এজন্য উচিত প্রত্যেক হসপিটাল কর্তৃপক্ষ উচিত প্রত্যেক হসপিটালে যেখানে সিজার হয়, যেখানে সন্তান ডেলিভারির ব্যবস্থা হয়, সেখানে কমপক্ষে একজন হুজুর অথবা আধা হুজুর অথবা যে আজান দিতে পারে এরকম একজন মানুষকে হসপিটালের পক্ষ থেকে নিয়োগ দেওয়া, যে সন্তান যেই হবে তার কানে সেই ব্যক্তি আজানের ব্যবস্থা। তাহলে কি হবে? সন্তানের প্রথম হক আদায় করতে আমাদের জন্য সুবিধা হবে। এই জন্য আপনারা দাবি জানাবেন, আমরা জোর দাবি জানাবো যেন প্রত্যেক হসপিটালে যেন একজন করে মুয়াজ্জিন যেন নিযুক্ত করা হয়। সন্তান হওয়ার সাথে সাথে যেন ওই সন্তানের দিলের মধ্যে তাওহীদের বাণী, নামাজের আযানকে যেন তার কান পর্যন্ত পৌঁছানো হয়। পৌঁছালে কি হবে? ওই ছেলে একদিন বড় হবে, শিক্ষিত হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, অক্সফোর্ডে পড়বে, ভিন দেশিতে যাবে, বিদেশে সিটিজেন হয়ে অবস্থান করবে, কিন্তু বিধর্মীদের ধাক্কা, ইহুদি নাসারাদের ধাক্কায় তার ঈমানকে কিনে নিতে পারবে না। কেন পারবে না? কারণ জন্মের সাথে সাথে তার কলবের মধ্যে ঈমানের বীজ, তাওহীদের বীজ, আযানের বীজ তার অভিভাবক তার কলবের মধ্যে বপন করে দিয়েছে। সুবহানাল্লাহ বলে। এজন্য সন্তানের প্রথম হক আমরা কি করব? সন্তানের কান পর্যন্ত তাওহীদের বাণী, আযান পৌঁছে দেব। 2 নাম্বার হচ্ছে, সন্তান যখন এবার ভূমিষ্ঠ হলো, এবার সন্তানের খাবার দেওয়ার একটু জরুরত আছে না? এবার সন্তানের চাহিদা হচ্ছে, এবার জন্ম নেওয়ার পরে সন্তান কান্না করবে, কিছুক্ষণ পর তার কিছু খাবারের প্রয়োজন। রাসূল আরবি বলেন এই খাবারের ক্ষেত্রে একটি সুন্নাত আছে, যাকে আরবিতে বলে তাহনিক। তাহনিক কি? বলে তাহনিক হচ্ছে কোন বুজুর্গ, আলেম ওলামা, হাফিজে কোরআন বা ভালো কোনো মানুষকে তার হাতে একটু খেজুর অথবা কুরমা, যে কোনো মিষ্টি দ্রব্য জিনিস দেওয়া, সেই ব্যক্তি চিবিয়ে তার একটু লালা ওই সন্তানের তালুর মধ্যে লাগিয়ে দিবে, যাকে রাসূল সুন্নত করেছেন, যাকে হাদিসের ভাষায়, কোরআনের ভাষায় তাহনিক বলা হয়। কি বলা হয়? তাহনিক। কিন্তু আমাদের মুসলমান তো আমরা অনেকে এটা জানি না যে সন্তান ভূমিষ্ঠ হবার পরে প্রথম খাবার মায়ের দুধ না দিয়ে সন্তানকে তাহনিক করানো। সন্তানের জন্য উত্তম রিজিক হচ্ছে কোন দামি মানুষের লালা যেন তার মুখের মধ্যে লেগে যায়, এটার ব্যবস্থা করা। বুখারী শরীফের 3909 নম্বর হাদিসের মধ্যে বলেন, হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন হিজরত করে মক্কাতুল মুকাররমা থেকে যখন মদিনাতে আমি গেলাম, মদিনাতে যাওয়ার পর আসমা বিনতে আবু বকর তথা আবু বকর সিদ্দিকের বড় কন্যার নাম হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনায় হিজরত করার পর হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা সন্তান জন্ম দিলেন। সন্তান জন্ম দেওয়ার পর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? সুম্মা দাআ তামারাতিন, আল্লাহর নবী কি করলেন? সাহাবীদেরকে বললেন, তোমরা আমার জন্য একটি খেজুরের ব্যবস্থা করো। খেজুরটা আনা হলো। আল্লাহর নবী খেজুরটাকে সুন্দর করে মুখের মধ্যে দিয়ে চিবিয়ে খেজুরটাকে শিশুর খাবারের উপযোগী করে নরম করে তৈরি করলেন। সুম্মা হান্নাতাহু বিতামারাতিন, এরপরে ওই খেজুরের একটি অংশ আঙ্গুলের মধ্যে নিয়ে আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহার বাচ্চার তালুর মধ্যে লাগাই দিলেন। সুম্মা দাআহু বিবারাকাতিন আলাইহি, এরপর আল্লাহর নবী ওই সন্তানের জন্য বরকতের দোয়া করলেন, আল্লাহ তার হায়াতের জিন্দেগির দোয়া করলেন। আল্লাহর নবীর সাহাবীরা বলেন, আল্লাহর নবী ওই সন্তানের তালুর মধ্যে যে জীবনের প্রথম খানা তাহনিকের সুন্নতের আমল করেছেন, ওইটা সাহাবীরা অন্য সাহাবীর ক্ষেত্রেও রাসূল আমল করার আদেশ করেছেন। এই আমলটা কি হবে? এই আমলের উপকারিতা কি? আমলের উপকারিতা হচ্ছে, একজন সন্তান যখন জন্মের পরে একজন দামি বুজুর্গ হাফেজে কোরআন আলেমের লালালিয়া যে সন্তানটা বাকি জীবন চলবে, বলেন আলেম দামি মানুষের মুখের লালার কারণে নিশ্চয় আল্লাহ তাআলা তার জবানের মধ্যে যতদিন হায়াতে বেঁচে থাকবে তার জবানে বরকত দান করবে। তার জবানে কি দান করবে? বরকত দান করবেন। কারণ একজন আলেম যে প্রত্যেক দিন কমপক্ষে 1 পারা করে কোরআনের তিলাওয়াত করে, যে হাফেজ জীবনে শত শত
কোরআনের তিলাওয়াত করে হিফজ করেছে, তার মুখের জবানে কত বরকত হতে পারে। যে জবান দিয়ে আল্লাহর কালাম পাঠ করে, সেই জবান কি কম দামি জবান হতে পারে? যারা বলেন কম দামি জবান হতে পারে? কম দামি জবান কখনোই হতে পারে না। সেটা একটা দামি জবানে আল্লাহ তাআলা রূপান্তর করে দেয়। কারণ যে মানুষটা যত বড় হয়, যে মানুষটা যত বুজুর্গ হয়, ওই মানুষটার মুখের লালার দামও তত বেশি হয়ে যায়, আছে না? কিন্তু এগুলোর কদর তো আমরা করি না, এগুলোর কদর আমরা বুঝি না, আমরা বরকত জিনিস বুঝি না। দামি মানুষের যার কথা দামি হয়ে যায়, আল্লাহ তার মুখের লালাটাকেও দামি বানায় দেয়। ওই যে দিল্লির মধ্যে একজন, পাঞ্জাবের মধ্যে একজন বুজুর্গ ছিল, শাহে দৌলা রহমাতুল্লাহ আলাই। এই শাহে দৌলা রহমাতুল্লাহ আলাই অনেক বড় মাপের একজন বুজুর্গ ছিলেন। ভারতের মধ্যে তার জন্ম ছিল। এই শাহে দৌলা রহমাতুল্লাহ আলাই উনি এত বড় একজন বুজুর্গ ছিলেন যে আল্লাহ তাআলা ওনার দোয়াকে কখনো ফিরাই দিতেন না। বলেন সুবহানাল্লাহ। কত দামি মানুষ, আল্লাহ তার দোয়াকে কখনো কি করবেন না? ফিরাই দেয় না। তো এই শাহে দৌলার কাছে একবার পাঞ্জাবের মানুষজন এসে বলে, হুজুর একটু আমাদের জন্য একটু দোয়া করেন না। পাঞ্জাবের বেড়িবাঁধ যেইভাবে ভাঙা শুরু করছে, এইভাবে যদি ভাঙতে থাকে তাহলে তো পাঞ্জাব শহরটাই এক সময় তলায় যাবে, পানির মধ্যে চলে যাবে। আপনি একটু দোয়া করে দেন। বৃদ্ধ মানুষ, একদম দুর্বল বৃদ্ধ মানুষ, উনি লাঠির মধ্যে ভর দিয়া বেড়িবাঁধের কাছে গেছে, গিয়া কাউকে বলে, এক কাজ করো, দোয়া করতে কোদাল লাগবে, তোমাদের কারো কাছে যদি কোদাল থাকে একটা কোদাল দাও, কোদাল দেব। সুবহানাল্লাহ বলে। দোয়া করতে কি লাগে? কোদাল লাগে। যে মানুষটা যত বড় হয় তার ভিতর জ্ঞানের এত বেশি জ্ঞান আল্লাহ দান করেন, বুজুর্গদের বাস্তবতা সাধারণ মানুষের সাধারণ দৃষ্টিতে বোঝাই বড় কঠিন। শাহে দৌলা এবার কোদাল হাতে নিলেন। কোদাল হাতে নেওয়ার পর পাঞ্জাবের বেড়িবাঁধের মাটিগুলো কেটে কেটে নদীর মধ্যে ফালানো আরম্ভ করে দিছে। আল্লাহু আকবার জোরে বলেন। সব মানুষ বলে যে দোয়া করার জন্য আল্লাহ, বাঘ বাঁচানোর জন্য, কিন্তু শাহে দৌলা এসে উল্টা কাম শুরু করে দিছে। বরং বেড়িবাঁধ কেটে কেটে আরো নদীর মধ্যে নামায় দিতেছে, আরো ক্ষতি করতেছে, তাই না? কিছুক্ষণ পর দোয়া করলেন। শাহে দৌলা বলেন, জেদার মৌলা উদার শাহে দৌলা। লোকজন জিজ্ঞাসা করলেন যে শাহে দৌলা, আপনাকে দোয়া করার জন্য আনলাম, বেড়িবাঁধ ভাঙাটাকে থামানোর জন্য আপনি আরো কেটে কেটে বেড়িবাঁধটাকে নদীর মধ্যে নামাই দিতেছেন। শাহে দৌলা বলেন, আমি জেদার মৌলা উদার শাহে দৌলা, জেদার আল্লাহ, সেদার আমি। কারণ আল্লাহ চাইতেছেন বাঁধটাকে ভেঙে ভেঙে নদীর মধ্যে নামায় দিতে। এখন আমি শাহে দৌলা যদি আল্লাহর চাওয়ার বিপক্ষে যদি দোয়া করি, তাহলে আমি আল্লাহর বিপক্ষে দলের কাতারে চলে যাব। এই জন্য যে দার মাওলা ওদার শাহে দৌলা, আমি শাহে দৌলা আল্লাহর সাথে একাত্মতা পোষণ করতে গিয়া আমি পাঞ্জাবের বেড়িবাঁধের মধ্যে আমি কোপ লাগাই দিছি, কারণ আমি আল্লাহর সাথে একত্রতা পোষণ করলাম। ওই দিন থেকে কিতাবের মধ্যে লেখেন, পাঞ্জাবের বেড়িবাঁধ তারপর থেকে এক চুলো আর নদীর মধ্যে যায় নাই, এক চুলো আর নদীর মধ্যে যায় নাই। তাহলে চিন্তা করেন যে শাহে দৌলা কত বড় বুজুর্গ, যে উনি দোয়া করার পরিবর্তে বাঁধ কেটে বাঁধের ধস, বাঁধের ভাঙনটাকে উনি থামাই দিচ্ছেন। কি হিকমত, যে আমি কিভাবে আল্লাহর বিপক্ষে আমি দাঁড়াবো, যে আল্লাহ চাইতেছেন বাঁধ ভাঙুক, আর আমি আল্লাহর চাওয়ার বিপরীতে দোয়া করবো যে আল্লাহ তুমি বাঁধ ভাঙা থামাই দাও। এই দামি মানুষ শাহে দৌলা অনেক বড় বুজুর্গ ছিল। এই শাহে দৌলার অনেক কারামত, অনেক ঘটনা কিতাবে বর্ণিত আছে, ওদিকে যাব না। উদ্দেশ্য হচ্ছে যে একজন মানুষ যখন দামি হয়ে যায়, তার কথাটাকেও আল্লাহ তাআলা, তার মুখের লালাটাও কি হয়ে যায়, যেটা বলেন কি হয়ে যায়। ওই যে এক সাহাবী সফরে গেছে, তো সফরে গেলে ওনাদের কাছে খাবার নাই, খাবার শেষ হয়ে গেছে। এখন খাবার শেষ হয়ে গেলে পাশের এক দল, তাদের যাযাবর এলাকার কাছে প্রচুর ছাগল আছে, তো গিয়া তাদের বলছে, আমরা ক্ষুধার্ত, নবীর সাহাবী কিছু ছাগল আমাদেরকে দেন। তো বলে, না তোমাদেরকে দেওয়া যাবে না, কোথায় থেকে আসছো, তোমাদেরকে আমরা সাহায্য করতে পারবো না। সাহাবীরা অনেক নয় করছে যে একটু হলেও ছাগলের ব্যবস্থা আমাদের জন্য করেন, আমরা মুসাফির মানুষ, দূর থেকে এসেছি, মরু প্রান্ত সফর করে এসেছি, আমাদের জন্য কিছু হলেও বরাদ্দ করেন। তো দেয় না। তো কয়েকদিন পরে ওই এলাকার
সর্দারকে সাপে কাটছে। সাপ, আমাদের দেশের সাপ কামড় দিলে বাঁধলে হসপিটাল পর্যন্ত নিয়ে যাওয়ার সময় থাকে। মরুভূমি যেরকম রুক্ষ শক্ত, মরুভূমির সাপের বিষ কিন্তু ওই রকম শক্ত, কামড় দিতে দেরি, মরতে দেরি হয় না। এবার বণিক দল সবাই চলে আসছে। যখন মৃত্যুর দান প্রান্তে চলে গেছে, তখন তারা কানাকুশা আরম্ভ করছে যে দূর থেকে একটা বণিক দল আসছে, তাদের কাছে আমাদের গোত্র প্রধান দুনিয়ার থেকে চলে যাচ্ছে সাপের বিষের কারণে, তাদের কাছে কোনো সমাধান থাকলেও থাকতে পারে। কারণ তাদেরকে তো চলাফেরা কথাবার্তাতে এই পৃথিবীর মানুষের মতো মনে হয় না। কারণ একজন মানুষ যখন কোরআনের ছায়াতলে হেদায়েতের আলো যখন তার মধ্যে আল্লাহ তাআলা প্রবেশ করায় দেন, দুনিয়ার 10-5টা মানুষের চাইতে তার চলাফেরার অবশ্যই পরিবর্তন হয়ে সুন্দর মানুষ হয়ে যায়। গোত্র সকল লোকজন এসে বলে, তোমরা কি কিছু করতে পারবে? বলে, হ্যাঁ অবশ্যই করতে পারবো। সাহাবায়ে কেরাম গেলেন, যাওয়ার পর সাহাবেরা কি যেন মনে মনে পড়লেন। পড়ার পরে হাতের মধ্যে একটু থুতু নিয়ে সাপে কাটা রোগীর ক্ষতস্থানে লাগিয়ে দিলেন। লাগিয়ে দেওয়ার কিছুক্ষণ পরে আল্লাহ তাআলা গোত্র প্রধানের সাপের বিষটাকে পানি বানায় দিলেন। সঙ্গে সঙ্গে মৃত ব্যক্তি সাপের বিষ ক্রিয়া নষ্ট হওয়ার পরে সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে চোখ মিলে তাকিয়ে ফেলল। সঙ্গে সঙ্গে চোখ মিলে তাকিয়ে ফেলল সাহাবীদের। তাহলে চিন্তা করেন থুতুর মধ্যে কত বরকত। জবান যত দামি, তার থুতুটাও কত দামি হয়ে যায়। যে কোরআনের হাফেজ, যে সকাল বিকাল কোরআনে পাক তিলাওয়াত করে, যে জাকিরিন শাকিরিন আল্লাহর জিকির দ্বারা যার জিহ্বাকে তরতাজা রাখে, ওলি আউলিয়া বুজুর্গ, তার যদি জিহ্বার লালা যদি আপনার সন্তানের মুখে লাগে, আপনার সন্তানে কি বরকত হবে না? যারা বলেন হবে কি হবে? এই শাহেদ ওলার জীবনে খুঁজে পাওয়া যায়। শাহেদ ওলা বৃদ্ধ মানুষ একটা সময় যখন বৃদ্ধ হয়ে যায়, সামনের দাঁতগুলো পড়ে যায়, কোনো দাঁত থাকে না, তখন দেখবেন মানুষের লালাগুলো অনেক সময় এমনি মুখ দিয়ে ঝরে পড়ে। শাহেদওয়ালা বসে আছে, মুখের লালাগুলো পড়তেছিল। একজন ভক্ত, একজন মুরিদে শাহেদওয়ালার মুখের লালাটাকে মাটিতে পড়তে দেয় না, হাতের মধ্যে নিয়ে ফেলছে। নেওয়ার পর আল্লাহর বান্দা শাহেদওয়ালার লালাটাকে বরকত মনে করে খেয়ে ফেলছে। অনেকে জিজ্ঞাসা করে, কি পাগলের মতো কাজ করো, এত বৃদ্ধ একজন মানুষের মুখের লালাটাকে তুমি খেয়ে ফেললা? ব্যক্তি বলে, আমি এমন একজন মানুষের মুখের লালা খেয়ে ফেলেছি, আল্লাহ যার মুখের কথাটাকে, আল্লাহ কত রকমের ব্যাকটেরিয়া থাকে, তারপরে একজন বৃদ্ধ মানুষ, একজন মানুষের মুখের লালা যদি একটা শিশু বাচ্চা, ছোট বাচ্চা যদি তার মুখে যদি লাগিয়ে দেওয়া হয়, তাহলে ওই বাচ্চার তো লাভের চাইতে ক্ষতি হওয়ার সম্ভাবনাই মনে হয় বেশি। ভাই কথাটা কি আপনারা বুঝতে পেরেছেন? এরকম প্রশ্ন করতে পারে কি? কেউ পারে না। কারণ কিছু একদল তো বিজ্ঞানী আর বুদ্ধিজীবী পড়েই থাকে, ওদের কোনো কাজ নাই, ওদের চাকরি একটা দিন, কোরআন, সুন্নাহ, রাসূলের আদর্শের মধ্যে কেমনে ভুল করতে পারে, ওদের খেয়ে কোনো কাজ নাই। শুধু একটা কাজ, রাসূলের সুন্নাহ, কোরআন, হাদিস, মসজিদ, মাদ্রাসা ভুল ধরার পিছনে আছে না নাই? যারা বলেন আছে না নাই? বিজ্ঞানীরা বলতে পারে যে এই যুগে কি 1450 বছর পূর্বে আদিম যুগের ওই কাহিনী চলে, যে একটা শিশু বাচ্চা হবে আর তার তালুর মধ্যে একজন বৃদ্ধ মানুষ যে হাফেজে কোরআনের তার দূষিত লালা তার তাহনিক করানোর উদ্দেশ্যে তার তালুর সাথে লাগাই দিতে হবে। এটা আবার কেমন কথা? বিজ্ঞানের যুগে এগুলো চলে। এখন আসেন, বিজ্ঞান এই ব্যাপারে কি বলে? বিজ্ঞান এই ব্যাপারে কি বলে? বিজ্ঞানের গবেষণা এই ব্যাপারে কি বলে? যে একজন শিশুকে যদি তার তালুতে যদি কোনো দামি মানুষের লালা যদি তার জিহ্বাতে যদি তার তালুতে যদি লাগিয়ে দেওয়া হয়, তাহলে কি কতটুকু ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে? এটা বুঝাইতে গেলে আপনাদের শহরে একটা জিনিস বুঝাই। পৃথিবীতে দুই ধরনের ব্যাকটেরিয়া আছে। এক ধরনের ব্যাকটেরিয়া প্রকাশ্যভাবে মানুষের ক্ষতি করে, আর এক ধরনের ব্যাকটেরিয়া গোপনে গোপনে মানুষের প্রচুর পরিমাণে উপকার করে, যেগুলো আমরা খালি চোখে দেখি না। খালি চোখে কি দেখি না? যেরকম আমরা খাবারের শেষে আমাদের দেশে প্রচলিত আছে দই, টক দই বা মিষ্টি দই খাওয়ার একটা প্রচলন আছে না নাই? এই যে দইটা যে জমে, যে দইটা যে হয়, এটার পিছনে একটা গুরু রহস্য, দইয়ের বেসন আছে না নাই? যেটা বলেন আছে না নাই? বেসন কি জিনিস জানেন? বেসন হচ্ছে এক ধরনের জীবাণু ব্যাকটেরিয়া। পচা দইয়ের কিছু অংশ বেসন হিসেবে রেখে দেয়। এখন কি হয়?
যখন ওই দইয়ের মধ্যে যখন ওই বেসন দেয়, তখন ওই দইয়ের মধ্যে নতুন দুধ যেটা জাল করা হয় ওইটার মধ্যে ব্যাকটেরিয়া সংক্রমিত হয়ে ওই দুধটাকে আস্তে আস্তে ব্যাকটেরিয়াগুলো জমিয়ে ফেলে, তখন দই হয়। কথা বুঝতে পারছেন? এখন এই দই ব্যাকটেরিয়াওয়ালা, আমরা খালি চোখে যে জীবাণুগুলো, ব্যাকটেরিয়াগুলো, পোকাগুলো দেখা যায় না, কিন্তু আমরা তো খাচ্ছি। আচ্ছা বলেন, দই খাবারের পরে উপকারী জিনিস না অনুপকারী জিনিস? জোরে বলেন, উপকারী জিনিস না? অনেক উপকার করে, মানুষের হজম শক্তি হতে দইটা খুব সাহায্য করে। আপনি তো পুরা ব্যাকটেরিয়া খাচ্ছেন, তা আপনার ব্যাকটেরিয়া কেমনে উপকার করলো? বিজ্ঞানীরা বলেন যেরকম একটি ব্যাকটেরিয়া মানুষের খাবারকে হজম করতে সাহায্য করে, বেসনের কাজ করে, বীজের মতো কাজ করে, ঠিক ওরকম একটি নবজাতক শিশুর প্রথম খাবার যখন মানুষের একটা লালা বেসন হিসাবে ওই ব্যাকটেরিয়াটা যখন একটা শিশুর তালুতে লাগিয়ে দেওয়া হবে, ওই দিন থেকে শিশুর হজম প্রক্রিয়া ব্যাকটেরিয়ার কারণে নতুন করে চালু হবে। কারণ শিশু তো এতদিন খেয়েছিল মায়ের পেটের আল্লাহর কুদরতি খানা, আর এবার এসে যখন দুনিয়ার খানা যখন খাবে, তার শরীরে সঙ্গে সঙ্গে ফিট হবে না। যখন তাহনিকের মাধ্যমে কোনো বুজুর্গর লালা যখন তার মুখে লাগিয়ে দেওয়া হবে, তো আল্লাহ তাআলা অটোমেটিক ওই শিশুর হজম প্রক্রিয়া নরমাল দুনিয়ার মানুষের মধ্যে চালু করে দেবে। বলেন সুবহানাল্লাহ। দেখেন আজকে যেটা বিজ্ঞান আজকে যেটা বুঝতেছে, এটা বিশ্বনবী কত বছর পূর্বে বুঝছে? 1450 বছর পূর্বে। আল্লাহু আকবার কাবীরা। এই জন্য তো বিশ্বনবী গলা ছেড়ে দিয়ে বলেছে যে উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, যে আল্লাহ তাআলা আমাকে পৃথিবীর পূর্বাপর যত ইলম আছে আল্লাহ তাআলা আমাকে দান করেছেন। অথচ আমরা বিজ্ঞানী খুঁজতে আইনস্টাইনকে খুঁজি, বিজ্ঞানী খুঁজতে স্টিফেন হকিংকে খুঁজি, কিন্তু আমরা বিজ্ঞানী খুঁজতে বিশ্বনবীকে আমরা কেউ জ্ঞানের মানদণ্ডায় বিচার করে বিশ্বনবীকে জ্ঞানী হিসাবে মুসলমানরাই সমর্থন করে। আছে না নাই? আছে না নাই? আরে যদি তাই থাকতো, তা ইমাম ফারাবির কত জীবনী কত মানুষের ঘরে পাওয়া যায়, ইবনে সিনার জীবনী পড়ার বই পাওয়া যায়, কিন্তু রসুলের একটা সিরাতের কিতাব আফসোস কোন মুসলমানের ঘরে পাওয়া যায় না। একটা রাহিবুল মাখতুমের মতো একটা কিতাব, সংক্ষিপ্ত সিরাত, একটা কিতাব পড়ার মতো সময় আমাদের হাতে হয় না। অথচ ফেসবুকে বই সারাদিন পড়ার সময় হয়, কিন্তু রসুলের জীবনের এক টুকরা লাইন আমাদের পড়ার সময় হয় না। এই জাতির অধঃপতন কেন আসবে না বলেন? এই জাতি কেন নিচে যাবে না? তার রসুলের আদর্শকে বাদ দিয়ে কার্ল মার্কস, লেনিনদের মতো বিজাতীয় বাজে মানুষদের আদর্শ আজকে আমাদের জীবনে পড়া লালন করা শিখেছে, কিন্তু রসুলের আদর্শ থেকে আমরা দেখি। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই জন্য আমাদের সন্তানদেরকে দ্বিতীয় জন্মের পরে দ্বিতীয় কাজ কি? সন্তানের জন্য তাহনিকের ব্যবস্থা করা। কিসের ব্যবস্থা করা? তাহনিকের ব্যবস্থা করা। 3 নাম্বার হচ্ছে তাহনিকের ব্যবস্থা করার পর সন্তানের জন্য আপনি যখন 7ম দিন হবে, কততম দিন? 7ম দিন যখন হবে, 7ম দিনে আপনার এবার 2টি কাজ করতে হবে। কয়টি কাজ করতে হবে? 2টি। 1 নাম্বার, সন্তানের জন্য সুন্দর ভালো একটি নাম আপনাকে রাখতে হবে। কি নাম রাখতে হবে? কি নাম? যেন তেন নাম না, সুন্দর নাম। কিন্তু এই সৌন্দর্যটা আপনি কি দিয়ে বিচার করবেন? কি দিয়ে বিচার করবেন? এই আধুনিক যুগের যে নামগুলো আছে, ইংরেজি হিন্দি মিশানো, ওইগুলো নাম কি আপনার সন্তানের জন্য রাখবেন? হ্যাঁ, মুসলমানের জন্য আফসোস যে মানুষ নাম রাখে, কি দিয়ে নাম রাখে, কিভাবে। আমি যে একটা মুসলমানের ঘরের মানুষ, আমার সন্তানের নামের পরিচয়টা যেন মুসলিমের পরিচয় ফুটে ওঠে এই চিন্তা নাই। সন্তানের নাম রেখে দিছে তেরে নাম, সন্তানের নাম রেখে দিছে তেরে নাম। বলে কি? বলে সিনেমা দেখছে, তেরে নাম একটা আছে, তো এই জন্য সন্তানের নাম রেখে দিছে। আফসোস মুসলমানের জন্য যে আমাদের সন্তানের ভবিষ্যৎ গুলো আমরা নিজে গলা টিপে হত্যা করতেছি, আমাদের নিজেদের বাড়াবাড়ির কারণে। এটা আমরা নিজেরাও আমরা জানি, যেগুলো নামের অর্থ নাই। নাম রাখতে হবে সুন্দর অর্থ দিয়ে। কেন? যেই মানুষটার নাম যত সুন্দর হবে, ওই মানুষটার নামের প্রভাব তার উপরে 100% পড়বে, 100% পড়বে। যেরকম পৃথিবীর মধ্যে নবী রাসূল সাহাবীদের পরে সবচেয়ে দামি মানুষ তাবিঈ, যারা সাহাবীদের সংস্পর্শে এসে নিজেরা ধন্য হয়েছে, এই তাবিঈদের মধ্যে সবচেয়ে বড় তাবিঈ হচ্ছে হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি। কি বসরি? হাসান বসরি। এই হাসান বসরি হচ্ছে রাবিয়া বসরি
রহমতুল্লাহি আলাইহির উস্তাদ হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি। ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালো করে এই কথাটা আপনারা শ্রবণ করবেন। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি যখন জন্মগ্রহণ করলেন, হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি জন্মগ্রহণ করার পর ওনার পিতা জন্মের সাথে সাথে দৌড়ায়া জামানার বড় সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে দৌড়ায়া হাসান বসরিকে, ছোট্ট বাচ্চাকে নিয়ে কোলে নিয়ে দৌড়ায় চলে গেল। চলে যাওয়ার পর হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহিকে নিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যাওয়ার পর হযরত আলীকে বললেন, হযরত আলী, আল্লাহ তাআলা আমার ঘরে একটা সন্তান দান করেছেন, আপনি সন্তানটাকে একটু তাহনিক করায় দেন। হযরত আলী হাসান বসরিকে তাহনিক করায় দিলেন। তাহনিক করানোর পর এবার হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির আব্বা বললেন, আমার সন্তানের জন্য আপনি উত্তম একটি নাম কি আপনি বরাদ্দ করে দেন। এবার হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহির চেহারা দেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়াজহুকা হাসানুন ইসমুকা হাসান, যেহেতু তার চেহারা সুন্দর, যাও তার নাম হাসান রেখে দিলাম। হাসান মানে সুন্দর, হাসান মানে উত্তম, হাসান মানে ভালো, হাসান মানে অন্যের তুলনায় বেস্ট, বেটার। নামটা যখন রেখে দিলেন, দেখেন নামের প্রভাব হাসান বসরির উপর কত পড়েছে। সাহাবীদের পরে পৃথিবীর দামি মানুষ তাবি, আর এই তাবিদের মধ্যে সবচাইতে বড় তাবির নাম হচ্ছে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি। হাসান বসরি পৃথিবীর সবচাইতে দামি মানুষের নাম, নামও হাসান। কামো কি? যারা বলেন কামো কি? হাসান। কিন্তু আমরা আপডেট, এত আপডেট হয়েছে যে সন্তানের নাম রেখে দিচ্ছে তুফান। কি রেখে দিছে? যারা বলেন কি না? তুফান। আচ্ছা কোন তুফান কি ভালো জিনিস না খারাপ জিনিস? যারা বলেন তুফান ভালো না খারাপ? কত খারাপ তুফানের কথা শুনলে। যদি বলে যে এবার তুফান অমুক দিন শুরু হবে, রাডারে ধরা পড়ছে, তুফানের কথা শুনলেই মানুষ সর্বপ্রথম যেন কি এর দোয়া পড়ে। যারা বলেন কিসের দোয়া পড়ে? দোয়া ইউজ করে না? হ্যাঁ, তাহলে যার ঘরে জলদান্ত একটা তুফান আছে, ওর জীবনে যে আয়াতুল কুরসি পড়তে পড়তে আর দোয়া ইউজ পড়তে পড়তে জীবন যাবে, এর মধ্যে কোনো সন্দেহ আছে? কি মানুষের মাথায় কি কাজ করে বুঝি না। কি কি এমন এমন নাম সন্তানদের রাখে, যে নামগুলো খ্রিস্টানের নাম না মুসলমানের নাম না জাহান্নামের নাম না জান্নাতীদের নাম, এটাও জানে। নাম রাখছে শিহাব। নাম কি? শিহাব। এখন শিহাব মানে হচ্ছে অগ্নি স্ফুলন মানে শিহাব। এখন আর নামই রেখে দিয়েছেন আগুন। যে আগুনের মেজাজ কি আর মনে করেন বরফের মতো ঠান্ডা হবে? জোরে বলেন, বরফের মতো ঠান্ডা হবে? পৃথিবীতে কোনোদিন দেখছেন কোন মানুষ আইসক্রিম রে আগুন কয়, আর আগুনকে হচ্ছে কি আপনার আইসক্রিম কয়? এরকম কি দেখছেন কোনোদিন? জোরে বলেন আছে? কেন নাই? কারণ প্রত্যেকটি বস্তুর তার নামের সাথে তার পরিচয় নির্ভর করে। প্রত্যেকটি মানুষের নামের সাথে তার পরিচয় নির্ভর করে। এখানে আল্লাহর নবী কিছু কিছু সাহাবীর নাম বাদ দিয়ে তার উপনাম দিছে। এক সাহাবী দেখে যে এত বড় বোঝা নিছে, দেখবেন আগে গ্রাম অঞ্চলের কিছু মানুষ ছিল, তারা অনেক বড় বড় বোঝা নিতে পারত। দেখবেন যে আগে কাজ করত, ওই ধানের আটি যদি কেউ 100টা নিত, আর একজন তার সাথে জিদ করে আর 50টা বেশি নিত, ছিল না? ছিল। তো সাহাবীদের মধ্যে এরকম কিছু সাহাবী ছিল, বোঝা বহন করতে খুব ভারী ছিল। এখন এক সাহাবী দেখতেছে অনেক বড় বোঝা নিয়ে আসতেছে। কিনে আসতেছে? বোঝা নিয়ে আসতেছে। তা আল্লাহর নবী, সাহাবীর তো নাম একটা আছে, তো আদর করে আল্লাহর নবী সাহাবীকে বলে, দেখো দেখো আমার সাফিনা আসতেছে, আল্লাহু আকবার বলে। তাহলে আল্লাহর নবী একজন রসিক মানুষও ছিলেন নাকি? এই যে কিছু মানুষ থাকে মুখ চুপ করে থাকে, মুখে হাসি ফোটে না, ভালো কোনো কথা নাই, তাদেরকে ইসলাম পছন্দ করে না। তাদের ইসলাম কি করে না? পছন্দ করে না। একটু মানুষের কথা, আল কালামু তাইয়্যিবাতুন সাদাকা, একটা মানুষকে সুন্দর কথা দেওয়া, ভদ্র কথা দেওয়া। আপনি বলতেছেন এটা ছোট আমল, কিয়ামতের দিন দেখবেন আপনার এই ছোট কথা, এই সুন্দর কথাটাকে আল্লাহ তাআলা সাদাকার নেকি বানায় তোমার আমলনামাকে ভরপুর করে দিবে। এজন্য মানুষকে সুন্দর কথা দিতে হবে। এজন্য আমাদের সন্তানের নাম নির্ধারণ করার ক্ষেত্রে আমরা হিসাব করে নির্ধারণ করব। কারণ আমার সন্তানের জন্য এমন নাম যেন আমরা নির্ধারণ করি যে সন্তান ঘরে জন্ম নিয়ে তার নামের প্রভাব পড়ে আপনার ঘরটাকে আগুন বানায় ফেলুক, আপনার ঘরটা শান্তির পরিবর্তে অশান্তির ঘর বানায় ফেলুক। আল্লাহ আমাদের হিফাজত করুক, বলুন আমিন।
তাহলে সন্তানের সপ্তম দিনের প্রথম অধিকার কি? সন্তানের জন্য সুন্দর একটা কিসের ব্যবস্থা করা? যারা বলেন কিসের ব্যবস্থা করা? নামের ব্যবস্থা করা। তাহলে আজকে সন্তানের 3টি হক শুনলাম। কয়টি হক? 3টি। জন্মের পরে কি করতে হবে? কানে আজান, আজান তাওহীদের বাণী সন্তানের কানে পৌঁছাই দিতে হবে। 2 নাম্বার, সন্তান তার আজানের বাণী পৌঁছায় দেওয়ার পরে 7তম দিন যখন আসবে তখন সন্তানের কি করতে হবে? নাম রাখতে হবে। 3 নাম্বার কি করতে হবে? প্রথম খাবারটা তাহনিকের মাধ্যমে, কোন খেজুর অথবা খুরমা খেজুরের মাধ্যমে কোন বুজুর্গর সোহবত প্রাপ্ত ভালো হাফেজ আলেম দামি মানুষের মুখের লালা সন্তানের মুখের মধ্যে প্রবেশ করে দিতে হবে। কয়টি হলো তাইলে? কয়টি? বাকি আরো 9টি আমরা সামনের জুমার থেকে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে শুনবো। এগুলো শুনেন না, শুধু শুনে এই কান দিয়ে শুনে ওই কান দিয়ে বের করার জন্য শোনাচ্ছি না, এগুলো শোনাচ্ছি আপনাদের বাস্তব জীবনে আমল করার জন্য। এগুলো অতীব জরুরি জিনিস। এগুলো কি? অতীব জরুরি জিনিস, খুব গুরুত্বপূর্ণ জিনিস। আপনি আপনার সন্তানের হকগুলো আদায় করতেছেন না, অথচ আপনি আপনার সন্তানের থেকে ঠিকই হক তলব করতেছেন। আর আপনার সন্তান যখন আপনার হকগুলো আদায় করতেছে না তখন আপনি অভিযোগ করতেছেন আপনি তো নিজেই একজন জালেম হয়ে আর একজনকে জালেমের কাঠগড়ায় দাঁড় করতেছেন। এটা একটা মূর্খতা কি হতে পারে না? এই জন্য আল্লাহ তাআলা আমাদের সন্তানের হকগুলোকে আদায় করে যথাযথভাবে সন্তানের হক আদায় করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই হকগুলো আদায় করে আমাদের সন্তানগুলোর থেকে আমাদেরকে দায় মুক্ত হওয়ার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।